ইউরিদা ইসলাহাই, যদি উভয় পক্ষ স্বামী স্ত্রী এবং উভয় পক্ষের লোক যদি সমাধান চায়, এখানে একটা খুব বড় বিষয় বোঝার আছে, সমাধানটা মনের থেকে চাইতে হবে। যদি চান ইউফিকিল্লাহু বাইনাহুমা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কি করবেন? মিল মহব্বতের তৌফিক দান করবেন। কিন্তু চিন্তা ভাবনা থাকতে হবে মিল মহব্বতে, সংসারকে টিকানো, সুন্দর থাকার জন্য, জান্নাতি সম্পর্ক জান্নাতি ভাবে টিকানোর জন্য। যখন আপনি ইরাদা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে কি দান করবেন? তৌফিক দান করবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, এটা হলো দেখেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলবেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী। আল্লাহ জানেন ওই দুই পরিবার থেকে যে দুইজন লোককে সিলেক্ট করা হয়েছে তাদের মনে কি আছে এটা জানেন আল্লাহ। তারা কি সমাধান চায় নাকি লাগাইতে চায় এটা জানেন, নাকি কোনো উভয় পরিবারকে হেনস্থা করে টাকা পয়সা খাইতে চান এটা আল্লাহ জানেন। আবার স্বামীর মনে কি চলতেছে সেটাও জানেন, স্ত্রীর মনে কি চলতেছে সেটাও জানেন। তারা কি সম্পর্ক করতে চাচ্ছে নাকি অবৈধভাবে অন্য কোনো জায়গায় মিলামেশা করতে চাচ্ছে সেটাও আল্লাহ জানেন। তাহলে সেখানে বলছেন আল্লাহ কানা আলিমান, জানেন, খবর রাখেন তোমাদের মনের। তোমরা যদি ভালো চাও আল্লাহ তৌফিক দেবেন। আর মুখে মুখে বললা ভালো, মুখে মুখে মাতব্বরি করতেছো ভালো, কিন্তু গোপনে গোপনে তুমি আমার পিন মেরে ঝামেলা সৃষ্টি করতেছো, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলার উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। وقال الله تعالى كما ورد في سورة النساء: الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা আল নিসা ধারাবাহিক তাফসিরের মধ্যে আছি। ইতিমধ্যে আমরা 33টি আয়াতের তাফসির শিখেছি। আজকে আমরা চেষ্টা করব 34, 35 এবং সামনের আয়াতগুলোর তাফসির শেখার জন্য। গত সপ্তাহে যে আমাদের আলোচনা ছিল তার মধ্যে মূল আমাদের বিষয় ছিল হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মহিলাদের উপরে কিছু কর্তৃত্ব দান করেছেন, কিছু শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সংসারের যে গ্রিপ,
সংসারের যে ডিসিশন নেওয়ার ক্ষমতা এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দান করেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হলো আর রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। যে পুরুষরাই হলো মহিলাদের উপরে কর্তৃত্ব থাকবে, পুরুষের শাসনের হাত, দায়িত্বের হাত, সংসারের মূল ডিসিশনের যে বিষয় সেটা থাকবে পুরুষের উপরে, মহিলাদের উপরে পুরুষের হাতে। মানে মহিলারা পুরুষের কথা মেনে চলবে গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে। এটার কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বলেছেন, একটা হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এটা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একের উপরে অন্যকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুরুষ বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মহিলা বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা হলো মূল কারণ। আরো একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। একটা কারণ হলো পুরুষরা তাদের অর্থ থেকে, তাদের ধন সম্পত্তি থেকে মহিলাদের উপরে খরচ করে থাকে। তাদের খোরপোশের দায়িত্ব, বাসস্থানের দায়িত্ব এবং তাদের কাপড় চোপড়ের দায়িত্ব, এক কথায় বৈবাহিক সম্পর্কের পরে পুরুষরা মহিলাদের সকল দায় দায়িত্ব নিয়ে থাকেন, মালি দায়িত্ব। এজন্য ফ্যামিলির মধ্যে বড় বড় ডিসিশনের ক্ষেত্রে পুরুষদের কর্তৃত্ব চলবে, পুরুষদের সিদ্ধান্তটাই গ্রহণযোগ্য হবে মহিলাদের উপরে। আর যারা সৎ মহিলা হয় তাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাসসালিহাতু কানিতাতুন, যে নিজেকে সৎ নারী, সৎ মুমিনা নারী বলে দাবি করতে চায় তার করণীয় হলো সে স্বামীর আজ্ঞাবহ থাকবে। স্বামী যে সমস্ত বিষয় তাকে আদেশ করবে সে সমস্ত বিষয় তা আনুগত্য করবে স্বামীর। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং স্বামীর অনুপস্থিতিতে সে সংরক্ষণ করবে যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের জন্য বলেছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাফিজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা, যখন স্বামী ঘরের বাইরে থাকে বা বাইরেতে কোনো চাকরির জন্য যায় অথবা বহিরাগত কোনো দেশে 2 বছর 3 বছর রিজিকের সন্ধানে যায়, তখন একজন মুমিনা সৎ বংশীয় নারীর করণীয় হলো সে অবশ্যই তার স্বামী যে অর্থ রেখে গিয়েছে বা যে অর্থ তার কাছে পাঠায় সেগুলোর হেফাজত করতে হবে, সেগুলোর মধ্যে আইয়াশি করে নষ্ট করা যাবে না। আর দ্বিতীয়ত তার নিজের মধ্যে, অর্থাৎ সে অন্য কারো সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যাবে না, অন্য কোনো পরকীয়া সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম মহিলা হলো, উত্তম নারী হলো তিনি যখন স্বামী তার দিকে তাকাবে তখন তার চাহনি দিয়ে সে তাকে খুশি করে দেবে, এবং যখন তার স্বামী তাকে কোনো আদেশ করবে তখন সে তার স্বামীর অনুসরণ করবে। আর যখন স্বামী ওইদা গিফতা আনহা, যখন স্বামী তার থেকে চলে যাবে, গায়েব হয়ে যাবে, চাকরিতে যাবে, কাজের জন্য যাবে, অফিসে যাবে, বিদেশে যাবে, তখন সে তার স্বামীর মালের এবং তার যে নিজের নফস আছে তার নিজেকে হেফাজত করবে। এটা ছিল আমাদের গত সপ্তাহ পর্যন্ত। আর এখন থেকে আমরা শিখবো হলো, যদি এমন হয় যে না মহিলা কোনোভাবেই স্বামীর আনুগত্য স্বীকার করতে রাজি না, সে কোনোভাবেই তার সাথে আর সংসারে জড়াইতে রাজি না, তখন কি কি স্টেপ নেওয়া দরকার একজন স্বামীর জন্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ালগতভাবে বলবেন। সেগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমরা কাউকে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটানো, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে নিম্নমানের জায়েজ। সেটা জায়েজ, কিন্তু জায়েজের সব থেকে নিম্নমানের। যখন দেখা যাবে যে একজন পুরুষ এবং মহিলা তাদের যে জান্নাতি সম্পর্ক, রহমতের সম্পর্ক, বরকতের সম্পর্ক, তারা যদি একসাথে থাকে তাহলে সেটার বিপরীত হচ্ছে, মানে একসাথে থাকলে সমস্যাটা আরো বৃদ্ধি পাচ্ছে উভয় দিক থেকে। তখন যাতে করে সমস্যা আর কারোর জন্য বৃদ্ধি না পায় তখন তাদের মধ্যে আস্তে আস্তে পৃথক হওয়ার সিস্টেমটা হালালভাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো তার প্রথম যে বিষয়গুলো আছে সেগুলোতে করণীয় কি কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলবেন।
ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যখন তোমরা আশঙ্কা করবা যে স্ত্রী স্বামীর সাথে থাকতে চাচ্ছে না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাতে চাচ্ছে, স্বামী স্ত্রী যে মধুর সম্পর্ক সেখানে তাকে স্বামীকে সাপোর্ট করতে চাচ্ছে না, বিভিন্নভাবে সে ছলা কৌশলে সে অন্য কিছু বোঝাইতে চাচ্ছে, তখন প্রথম কাজ কি হবে? ফাইযুহুন্না, পুরুষদেরকে বলা হয়েছে যে তোমাদের যে মহিলারা আছে তাদেরকে তোমরা কি করতে হবে? ওয়াজ করতে হবে। ফাইযু, ওয়াজ করতে হবে। ওয়াজ বলতে আমরা যেটা বুঝি যে প্যান্ডেল সাজিয়ে হুজুররা যে বয়ান করে সেটাকে ওয়াজ বলি, এটা আমাদের প্রচলন হয়ে গিয়েছে। ওয়াজ মানে কি? যে কোনো ভালো কথা দিয়ে নিজের ওয়াইফকে, নিজের আহলিয়াকে বুঝাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়েছেন, আমরা যদি এই সুন্দর সম্পর্কটা না করতে পারি দুইজনের জীবনই নষ্ট হয়ে যাবে, দুইজনেই সমাজের মধ্যে আমরা লাঞ্ছিত হব, যদি সন্তান হয়ে যায় সেক্ষেত্রে আরো সমস্যা, দুইটা পরিবার সমাজের কাছে ছোট হবে। তো এই যে সুন্দর সুন্দর কথা আছে সেগুলো দিয়ে তার নিজের বিবিকে, তার পুরুষের কি করতে হবে? বুঝাইতে হবে সুন্দরভাবে, তাতে করে তাদের যে জান্নাতি সম্পর্ক, রহমতের সম্পর্ক, স্বামী স্ত্রীর যে মহব্বতের সম্পর্ক সেটা আরো টিকে থাকে। এবং যদি সেরকম না হয়, বোঝানোর পরও কাজ হচ্ছে না, তাকে অনেকভাবে বোঝাচ্ছে তার হাজবেন্ড, কিন্তু মহিলা কোনোভাবে শুনতে রাজি নয়, তার পরবর্তী কি স্টেপ হবে? সেটা হলো অহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাকে বিছনা থেকে পৃথক করতে হবে। বিছনা থেকে পৃথক বলতে এটা হলো তাকে শাসন করার জন্য বাড়ি একটাই হইতে হবে, এমন না তাকে বাড়ির বাইরে বের করে দিতে হবে। যদি আপনার রুমের মধ্যে, যদি ঘরের মধ্যে, যদি বাড়ির মধ্যে সেরকম রুম বেশি না থাকে, একটা রুমের মধ্যে থাকেন, অন্য অন্য রুমে যদি আরো লোকজন থাকে, সেই সময় বিছনা আলাদা করে নিতে হবে। তোমার কাছে আমি থাকবোই না, তুমি যখন আমার কথা শোনো না, ইমোশনালি ব্ল্যাকমেল যেটাকে বলে, ইমোশনালি ভালো করা, ব্ল্যাকমেল তো নয়, ইমোশনালি তাকে ভালোর পথে নিয়ে আসা, যে আমার তোমার সম্পর্ক একটা বেহেশতি সম্পর্ক, মধুময় সম্পর্ক, বরকতপূর্ণ সম্পর্ক। তখন তুমি বড় বড় ডিসিশনের ক্ষেত্রে আমার কথা তুমি মানতে চাচ্ছ না, আমার আনুগত্য করতে চাচ্ছ না, সেক্ষেত্রে আমি আর তোমার কাছে থাকবো না। মানে ইমোশনালি মানুষকে যে দুর্বল করতে হয় সেগুলো চেষ্টা করবে। এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তাকে বাড়ির বাইরে বের করে দেওয়া যাবে না কোনোভাবেই, সেটা আপনারা বুঝতে পারছেন। ঘরের মধ্যে এগুলো করবে, অভিমান করা বলে যেটাই হোক। আর যদি তার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যদি কয়েকটা রুম থাকে, তাহলে সে অন্য রুমে থাকবে, স্বামী স্ত্রী পৃথক পৃথক থেকে তাকে এই অভিমানের মাধ্যম দিয়ে সঠিক করার চিন্তা থাকতে হবে। এটা হলো মূল। নিয়তের মধ্যে শয়তানি থাকা যাবে না, আপনি বিভিন্ন কৌশল করতে পারেন। আপনার মূল নিয়ত কি থাকতে হবে? তাতে করে সে থেকে বুঝতে পারে, সে ফিরে আসে, আমাদের সংসারটা যেন আরো চলে, তাতে করে সুন্দরভাবে আমরা চলতে পারি, সেই নিয়তে তাকে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে ভালো করার জন্য। তাও হচ্ছে না, আপনি সকলভাবে চেষ্টা করে দেখছেন, তাও হচ্ছে না। ওয়াজ করতেছেন, আপনি বিভিন্ন অভিমান করে বিছনা আলাদা করতেছেন, বিছনা পৃথক করতেছেন, তা হচ্ছে না। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদরিবুহুন্না। এটা একটা বড় ধরনের ব্যাপার, আপনাদের অনেক কাছে অনেক রকমের মনে হইতে পারে, বিশেষ করে মহিলারা শুনলে পারে তারা একটু মনে কষ্ট পেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটা শর্ত আগে শুনে নেন। তরজমার আগে শর্ত হলো কোন ধরনের স্পট বা কোন ধরনের চিহ্ন ব্যতীত, অথবা শরীরের হাড্ডি ভেঙে যায় এমন ব্যতীত, তাহলে কি বোঝা যাচ্ছে? প্রথমে দুইটা শর্ত, একটা হলো শরীরের কোন জায়গায় কোন ধরনের দাগ বা স্পট পড়া যাবে না, আর দ্বিতীয় শর্ত হলো কোনো হাড্ডি ভাঙা যাবে না। এই দুই শর্তকে মাথায় রেখে তাকে যদি দুই একটা চট থাপ্পড় শাসনের জন্য, সংসার টিকানোর জন্য যদি মারা লাগে, তাহলে মারা পুরুষের জন্য বৈধ আছে। এখন মহিলারা বলতে পারে যে আমাদের তো তারা মারে, গরুর মতো করে মারধর করে, এটা অনেক খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুকুম খয়রুম মিন আহলিহি, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই যে তার পরিবারের কাছে উত্তম, তার ওয়াইফের কাছে উত্তম, তার বিবির কাছে উত্তম, সেই তোমাদের মধ্যে সবথেকে উত্তম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মহিলাদেরকে মারার অধিকার পুরুষের আছে, কিন্তু না মারাটা ভালো, তাদেরকে সুন্দর করে বুঝিয়ে সংসার করাটা ভালো। এখন আপনি বলবেন হুজুররা অনুমতি দিয়েছে তাই আমি কথায় কথায় মারবো, এটা কোনোভাবে কি নাই, বৈধ না, জায়েজ নয়। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের চেহারায় কোনো সময় মারা যাবে না, আর এমন কোনো জায়গায় মারা যাবে না যাতে করে তার সৌন্দর্যের মধ্যে মানে ডিফেক্ট চলে আসে। সে যদি আপনার সাথেও না থাকে, সে তো অন্য জায়গায় সংসার করতে হবে তাকে, অর্থাৎ তাকে শাসনের নিয়তে, সংসার টিকে থাকার নিয়তে, যেমন আপনি আপনার সন্তানকে বড় ধরনের অকারেন্স করলে, কারোর সাথে মারধর করলে, কারোর ফল চুরি করে খেলে যে শাসনের জন্য চড় থাপ্পড় দেন, ওইভাবে আপনার যে স্ত্রী আছে তাকে শাসন করার জন্য আপনার জন্য এটা বৈধ আছে। কিন্তু শর্ত দুইটা, একটা কোনো দাগ হওয়া যাবে না, মায়ের কারণে যে কোনো ফ্র্যাকচার হয় সেটা হওয়া যাবে না, কোনো হাড্ডি ভাঙা যাবে না। এই দুই শর্ত মাথায় রেখে আপনি শাসন করতে পারবেন। এই জায়গায় উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার, তিনি এক আনসারি বড় ফ্যামিলির আনসারি সাহাবীর স্ত্রী ছিলেন। তো তার হাজবেন্ড তাকে এভাবে মেরেছিল। তো যখন তাকে মারে তখন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, যখন এই আয়াত এখনো নাজিল হয় নাই। যখন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলে এবং বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যে হাজবেন্ড সে আমাকে এভাবে প্রহার করেছে। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তো ঠিক হয় না, তার জন্য তুমি এক কাজ করো, তুমি এখানে কিসাস নাও। কিসাস বলতে তোমারও অধিকার আছে, তুমি সমজোরে একটা থাপ্পড় রাসলাব তোমার হাজবেন্ডকে মারতে পারো। তো এই আদেশ দেন এবং অন্য রিওয়ায়াতে আছে সুম্মা নাযারা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন, বলতেছিলেন ঠিক আছে তুমি কিছু সময় অপেক্ষা করো, দেখা যাক যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোনো নির্দেশ আয়াতের মাধ্যমে দেন কিনা। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, আর রিজাল কাওয়ামুন আলান নিসা, এখান থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহজুরুহুন্না ফিল মাদাজি, তাদের বিছানাকে তারা আলাদা করে দেবে সংসার সুন্দর করার নিয়তে, অদরিবুহুন্না, যদি খুব প্রয়োজন পড়ে দুই একটা চড় থাপ্পড় মারাও যেতে পারে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাদতু আমরান ওয়া আরাদাল্লাহু গায়রাহু, আমি একটা বিষয়কে ফয়সালা দিয়েছিলাম, চেয়েছিলাম যে তুমি কিসাস নেবা, তোমার হাজবেন্ডকে তুমি সজোরে থাপ্পড় মারবা, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কিছু ইচ্ছা করেছেন। সেটা কি করেছেন যে ওয়াইফ কখনো স্বামীর গায়ে কি করতে পারবে না, হাত দিতে পারবে না। স্বামী পরিস্থিতির ভেদে শাসনের জন্য, সংসারকে টিকানোর জন্য, সংসার সুখে রাখার জন্য দু এক সময় একটা থাপ্পড় দিলেও দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামা আরাদাল্লাহু খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাদের ব্যাপারে ইচ্ছা করেছেন সেটাই হবে সবথেকে উত্তম তোমাদের জন্য। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, সেটা হলো সংসার টিকানোর জন্য মহিলাকে প্রথমে ওয়াজ করতে হবে, সুন্দর করে বুঝাইতে হবে যে তোমার আমার সংসার এটা যেন নষ্ট না হয়ে যায়। তারপর যদি কাজ না হয় তাহলে তার বিছানা পৃথক করতে হবে, রুম পৃথক করতে হবে, বাড়ি পৃথক করা যাবে না। যদি সেখান থেকে সে ঠিক হয়ে যায় তবে তো সুন্দর, আর যদি তাও না হয় তাহলে তাকে কোন ধরনের কোনো স্পট ব্যতীত, তাকে কোনো বড় ধরনের আঘাত ব্যতীত, তার হাড্ডি ভেঙে যায় এই ধরনের আঘাত ব্যতীত তাকে আপনি শাসনের নিয়তে, সংসার টিকানোর নিয়তে দুই একটা থাপ্পড় মারতে পারেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপরে এই অনুমতি দিয়েছেন। এখন এরপরে যদি সকল কিছু ঠিক হয়ে যায়, ফাইন আতানাকুম, যদি এই এতটুক যাওয়ার পরে যদি মহিলারা পুরুষের আনুগত্য করতে লাগে, মহিলা বুঝতে পারে না না ভুলটা আমারই হচ্ছে, আমি আমার স্বামী সংসার ছেড়ে কোথাও যাব না, ফালা তামকু আলাইহিন্না সাবিলা, তখন ওই মহিলার উপরে তোমাদের অন্য কোনো পদক্ষেপ নেওয়াটা ঠিক হবে না। না তোকে আরো মারধর করব, তোকে তালাকও দেব না, আবার আমি তোর সাথে থাকবো না,
মানে অত্যাচার করার জন্য। যখন মহিলা এতটুকু শাসনের পরে সে তাকে শুধরিয়ে নেবে, ঠিক হয়ে যাবে, তখন তাকে অন্য কোনো কিছু করা যাবে না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তখন তোমরা তার উপরে অন্য কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবা না। আচ্ছা, এখানে যেগুলো বলতেছি না সেইগুলো প্রত্যেকটাই কিন্তু ইবাদতের মধ্যে। যেমন নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তেমন সংসারের জীবনের মধ্যে এইগুলো সিস্টেম ওয়াইজ মানাটাও ইবাদত। নামাজ যেমন আমরের সিগা দিয়ে ফরজ হয়, তেমন সংসারের মধ্যেও এইগুলো সেই আমরের সিগা দিয়েই ফরজ। নাহি সিগা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যখন স্ত্রী তোমার আনুগত্য স্বীকার করে নেবে, তখন তার উপরে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ এবং অনেক আল্লাহ রাব্বুল আলামিন বড়। তো আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ এবং বড় কেন? মহিলাদেরকে যে শাসনের মধ্যে এবং ওয়াজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আনতেছেন, তাদের যে অধিকার এবং হকগুলো বলতেছেন, তো মহিলাদেরও উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই আইনগুলো, এই শাসনগুলো মেনে তার স্বামীর আনুগত্য করে সংসারে সুখের সাথে বসবাস করা। এখন দ্বিতীয় পর্যায়ে না, কোনোভাবেই কাজ হচ্ছে না। বহুত রকমের আপনি চেষ্টা করেছেন, বুঝিয়েছেন, বিছনা আলাদা করেছেন, মারধর মাঝে সাথে করেছেন, কোনোভাবেই সম্ভব না। তাদের মধ্যে আর বনিবনা সম্ভব না, সম্পর্ক সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন। দেখেন, কোরআন আমাদের প্রত্যেকটা জায়গায় হেদায়েত দিয়ে দেয়, কিন্তু আমরা কোরআন থেকে গাফেল থাকি। ওয়াইন খিফতুম, যদি তোমাদের আশঙ্কা হয়, শিকাক বাইনিহিমা, দুইজনের মধ্যে অনেক বড় ধরনের লড়াই, অনেক বড় ধরনের ঝগড়া, যে এই সংসার টিকবে না, হয়তো এই সংসার থাকলে পারে অনেক বড় ধরনের একটা অকারেন্স ঘটে যেতে পারে। অনেক সময় মহিলা জেজের কারণে অনেক সুসাইডের মতো অ্যাটেম্প্ট করতে পারে, অথবা পুরুষ মানুষটা এত শয়তান, অথবা মারধরের মাধ্যমে অনেক বড় ধরনের ইনজুরি করতে পারে, হয় না সংসার, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে। সেটা আল্লাহ বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমরা লক্ষ্য করো যে তাদের মধ্যে ঝগড়াটা অনেক তীব্র আকারে পৌঁছিয়ে গিয়েছে, এটা সমাধান করা সম্ভব না। এটা সর্বনিম্ন যে ইসলামের মধ্যে বৈধতা আছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, সেটা করলে দুইজনের জন্য ভালো হবে, পরিবারের জন্য ভালো হবে, দুইটা ফ্যামিলি, স্বামীর ফ্যামিলি, স্ত্রীর ফ্যামিলি উভয়ে শান্তি থাকতে পারবে। সেই সময় তোমরা কি করবা? ফাবআসু হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা, তখন তোমরা স্বামীর পক্ষ থেকে, স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন হাকিম এবং স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন হাকিম। এখানে হাকিম মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আলিমান হাকিমা, আল্লাহ সিফাত যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। মানে কোন সময় কোনটা বলতে হবে, কোন কথা বললে পারে এখন মানুষ নেবে, এই দুই পরিবারের মধ্যে কোন কথা বললে মিল হওয়ার সম্ভাবনা আছে, আবার কোন কথা বললে ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তারা বোঝে। হাকামাম মিন আহলিহি, হাকাম মানে এমন ব্যক্তি স্বামীর পক্ষ থেকে সিলেক্ট করবা যে এই পরিবারের মধ্যে বিজ্ঞজন, হঠাৎ করে রেগে যে কোনো কথা বলবে এমন লোক নয়। সে বোঝে যে একটা সংসারে মিল মুহাব্বতের জন্য কি করতে হবে, সেটা সে বোঝে। আবার সে বোঝে মিল মুহাব্বত যদি না হয় কিভাবে সুন্দরভাবে পৃথক করতে হবে, সেটা তার বুঝ আছে। হাকাম, হাকিম ব্যক্তি, প্রজ্ঞাময় ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি, যে সমাজ বোঝে, পরিবার বোঝে, কথা বলার ভাব বোঝে, কিভাবে কথা উপস্থাপন করতে হয় এইগুলো বোঝে। এই ধরনের লোক সিলেক্ট করতে হবে দুই পরিবার থেকে দুইজন। ইউরিদা ইসলাহাই, এবং এই দুইজন ব্যক্তির চিন্তা ভাবনা থাকতে হবে এই পরিবারের মধ্যে সমাধান করে সংসারটা কিভাবে টিকানো যায়। যদি তারা তাদের মধ্যে ইসলাহ, সমাধানের চিন্তা ভাবনা করে এবং উভয় পরিবার যখন একটা ডিসিশনের মধ্যে যাবে, পৃথক হওয়ার ডিসিশনের মধ্যে যাবে, তখন অবশ্যই স্বামী এবং স্ত্রী কিছুদিন হলে তো আলাদা থাকবে। যখন আলাদা থাকবে তখন দুই পক্ষ থেকে দুইজন ক্যালকুলেশন করবে মনে মনে। স্বামীও মনে করবে আমার একটা সন্তান আছে, অথবা আমি কেবল মাত্র বিবাহ করলাম, এখান থেকে যদি আবার বিচ্ছেদ হয়ে যায় আমরা, তাহলে আমার নিজের উপরে একটা দাগ লেগে যাবে, পরবর্তীতে আবার বিবাহ তো আমার করাই লাগবে। হয়তো রাগের মাথায় পড়ে একটা কথা বলে ফেলেছি, অথবা গায়ে হাত তুলে ফেলেছি, বা যেটাই হয়েছে হয়ে গিয়েছে,
আবার স্ত্রী যদি মনে করে যে না আমাদের একটা ভালো সংসার ছিল, আমারও কিছু জেদ ছিল, আমারও এটা করা ঠিক হয় নাই, আবার আমার উপরেও সে কিছুটা জুলুম করে ফেলেছে, তো যাই হোক হয়েছে আমাদের দুইজনের মিলে সংসারটা করতে হবে। এবং দুইজন যে ব্যক্তি রাখা হয়েছে দুই পক্ষ থেকে বিজ্ঞ, তাদেরও চিন্তা থাকতে হবে যে এই সংসারটা কিভাবে টিকে যায় সেই ধরনের কথাবার্তা এখানে উপস্থাপন করতে হবে। এমন না এমন কথা সে বলল তাতে হিতে বিপরীত হয়ে গেল, সংসার টিকবে কি মারামারি সৃষ্টি হয়ে গেল, এই ধরনের লোককে সিলেক্ট করা যাবে না। ইউরিদা ইসলাহাই, যদি দুইজন বিজ্ঞ লোক এবং স্বামী এবং স্ত্রী নিজেদের ভুলকে ছেড়ে ভুলকে বুঝতে পেরে সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য আবার ইচ্ছা করে সুন্দরভাবে আমরা চলবো, একজন একজনকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ঝামেলা সৃষ্টি করব না, পুরুষরা বিভিন্ন ধরনের জুয়ার মধ্যে চলে যাব না, বিভিন্ন গেমসের মধ্যে চলে যাব না, নেশার মধ্যে চলে যাব না, এবং স্ত্রীরা জেদ করব না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব না। একটা সংসারকে টিকায় রাখতে হলে যতটুকু পর্যন্ত নিজে সহ্য করা যায় ততটুকু সহ্য করে সংসারকে কি করতে হবে, টিকায় রাখতে হবে। ইউরিদা ইসলাহাই, যদি উভয় পক্ষ স্বামী স্ত্রী এবং উভয় পক্ষের লোক যদি সমাধান চায়, এখানে একটা খুব বড় বিষয় বোঝার আছে, সমাধানটা মনের থেকে চাইতে হবে। যদি চান ইয়াফিকিল্লাহু বাইনাহুমা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কি করবেন, মিল মহব্বতের তৌফিক দান করবেন। কিন্তু চিন্তা ভাবনা থাকতে হবে মিল মহব্বতে, সংসারকে টিকানো সুন্দর থাকার জন্য, জান্নাতি সম্পর্ক জান্নাতি ভাবে টিকানোর জন্য যখন আপনি ইরাদা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে কি দান করবেন, তৌফিক দান করবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, এটা হলো দেখেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলবেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী। আল্লাহ জানেন ওই দুই পরিবার থেকে যে দুইজন লোককে সিলেক্ট করা হয়েছে তাদের মনে কি আছে এটা জানেন আল্লাহ। তারা কি সমাধান চায় নাকি লাগাইতে চায় এটা জানেন, নাকি কোনো উভয় পরিবারকে হেনস্থা করে টাকা পয়সা খাইতে চান এটা আল্লাহ জানেন। আবার স্বামীর মনে কি চলতেছে সেটাও জানেন, স্ত্রীর মনে কি চলতেছে সেটাও জানেন। তারা কি সম্পর্ক করতে চাচ্ছে নাকি অবৈধভাবে অন্য কোনো জায়গায় মিলামেশা করতে চাচ্ছে সেটাও আল্লাহ জানেন। তাহলে সেখানে বলছেন আল্লাহ কানা আলিমান, জানেন খবর রাখেন তোমাদের মনের। তোমরা যদি ভালো চাও আল্লাহ তৌফিক দেবেন। আর মুখে মুখে বললা ভালো, মুখে মুখে মাতব্বরি করতেছো ভালো, কিন্তু গোপনে গোপনে তুমি আমার পিন মেরে ঝামেলা সৃষ্টি করতেছো, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলার উদ্দেশ্য। তখন একটা স্টেশন পর্যন্ত আমরা আসলাম, এখন সামনে যে আয়াত আসবে সেটা হলো আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নিসার মধ্যে তো আমরা মহিলাদের বিভিন্ন হক, তাদেরকে কিভাবে রাখতে হবে, তাদেরকে কি ধরনের কি করতে হবে সেগুলো বলেছেন। এখন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটু বিস্তার নেবেন, বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় আমাদেরকে এখন নোট করে বলে দেবেন যে তোমরা আল্লাহর ইবাদতের সাথে সাথে কি কি করতে হবে, যে তোমাদের পরিবারের মধ্যে তোমাদের মাতা পিতা থাকবে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তোমাদের আত্মীয় থাকবে তার সাথে সদ্ব্যবহার করতে হবে, প্রতিবেশী থাকবে তার সাথে সদ্ব্যবহার করতে হবে, কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী তার সাথে সদ্ব্যবহার করতে হবে। আচ্ছা প্রতিবেশী না, তোমার বিভিন্ন কলিগ থাকে, তোমরা অফিসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করো, বিভিন্ন জায়গায় কাজকর্ম করো, কিছু লোকের সাথে তোমাদের পরিচয় হয়, বিপদ আপদে তারা কাজে লাগে, বিভিন্ন সময় তোমার বিপদে তারা সহযোগিতা করে, কারণ ব্যবসা করো চাকরি করো পরিচয় হয়ে যায় না কিছু লোকের সাথে। তাদের সাথে পরিবারের ভাইদের সাথে যেই কথা শেয়ার করা যায় না অনেক সময় তাদের সাথে সেই কথা শেয়ার করা যায়। অনেক সময় পরিবারের ভাই যে হেল্প না করতে পারে ওই কিছু কিছু বন্ধু আছে চলাফেরার কারণে হয় তারা সেই সহযোগিতাটা করতে পারে, এটা হলো বাস্তবতা। তো তাদের সাথে কি হক রাখতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো দিয়েছেন এবং তোমাদের উপরে যে পুরুষের কর্তৃত্ব দিয়েছেন সেসব ক্ষেত্রে সকল কিছু মেনে নিতে হবে তোমাদেরকে। ও আবুদুল্লাহ, দাসত্ব স্বীকার করতে হবে কার, আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাগুলো যে আমি বললাম এগুলো তো আমার কথা না, আমার কথা নাকি, কোরআন থেকে দেখে আপনাদের সামনে কোরআন নিয়ে এসে তা সেখান থেকে বলতেছি। আর একটা কিতাব বুখারী শরীফ থাকলে এখানে ভালো হয়। পৃথিবীর মধ্যে দুইটা কিতাব যেটা এটার মধ্যে কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে, আর আসাহুল কিতাব বাদা কিতাব আল্লাহ, কোরআনের পরে সব থেকে শুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। কোরআনের পরের স্থান
এই দুইটা কিতাবের মধ্যে তেমন কোনো সন্দেহের অবকাশ নাই। বুখারী শরীফের মধ্যে কিঞ্চিত কিছু কিছু জায়গায় মার্ক করা হয়, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আর কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ কিতাবই হলো বুখারী। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা থাকতে পারে। তো এখান থেকে দেখে দেখে মৌলবীরা বলে, এখান থেকে পড়াশোনা করার পরে মৌলবীরা বলে। কিন্তু যারা নারীর অধিকারের জন্য বিভিন্ন রকমের মিডিয়ার মধ্যে বিভিন্ন চিল্লায়, তাদের একটা কৌশল আছে, আপনারা খেয়াল করবেন। তারা সকল সময় মৌলবীদেরকে দোষ দিতে দেখবেন। আসলে তাদের মূল উদ্দেশ্য হলো কোরআনকে দোষ দেওয়া। খুব মানে মিডিয়ার একটা টেকনিক থাকে মানুষকে বোঝানোর। মিডিয়ার সত্য জিনিসকে ঘুরিয়ে ফেলবে এমন ভাবে টেকনিকে, সেটা সাধারণ জ্ঞান বুঝতে পারবে না, সাধারণ মানুষ বুঝতে পারবে না। দেখেন, সাধারণত বলবে মৌলবীরা এসব কথা বলে, এসব হচ্ছে মৌলবীদের চিন্তা ভাবনা, এটা হলো মধ্যযুগীয় ব্যবস্থা, এসব ইসলামের মধ্যে না, এগুলো হলো মৌলবীদের হাত গড়া বানানো। এইভাবে তারা আওয়াজ দেয়, কিন্তু আসলে তারা বলতে চায় কোরআনের যে বিধানগুলো আছে সেগুলো চলে না। কিন্তু যদি তারা ডাইরেক্টলি কথা বলে যে কোরআনে ভুল রয়েছে, কোরআনের বিধানগুলো চলবে না, তখন মুসলমান কান্ট্রির মধ্যে 90% মুসলমানের দেশের যে সমস্ত জনগণ, তারা তাকে জুতা পিটা করা ছাড়া ছাড়বে না রাস্তাঘাটে। এই ভয়ে তারা এই কথা বলে না যে কোরআনের এই ব্যবস্থাটা খারাপ। এখন পাই মৌলবী সমাজের মধ্যে সবথেকে দরিদ্র, সমাজের মধ্যে সামাজিকভাবে সবথেকে তারা হচ্ছে অসহায়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মৌলবী চাকরি করতে আসে, 10,000 টাকার চাকরি। মৌলবীকে কিছু বললেই কি আর না বললেই কি, এজন্য মৌলবীকে সারাদিন ধরতে থাকো আরামে আর কি মিডিয়ার মাধ্যমে। কিন্তু আসল তারা পয়েন্ট করে হলো কোরআনকে, কিন্তু জাহিরান কাকে বলে? মৌলবীকে। মৌলবীকে বাপের ক্ষমতা আছে কোরআন ছাড়া কোনো কিছু বলে বোঝানো, সেটা মেনে নেবে? মেনে নেবে না। এটা তাদের টিক্স যে আমরা যদি কোরআনকে ডাইরেক্ট বলি মিডিয়ার মধ্যে, তাহলে আমার মিডিয়া হাউস মানুষের উড়িয়ে দিতে পারে। এখন কি বুদ্ধি করতে হবে? এই মৌলবীকে ধরো, ওরা অল্প শিক্ষিত, কিছু বোঝে না, কোরআনের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, এটাও তাদের কৌশল। এইভাবে তারা মৌলবীদেরকে সমাজের সামনে হেনস্থা করতে চায়। যাই হোক, আল্লাহ বলছেন ওয়াবুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং কোন ব্যাপারে তার কি করা যাবে না, শরীক করা যাবে না। খুব খেয়াল করতে হবে। এর আগে যে সমস্ত কথা শুনলাম সেগুলো হলো বেশিরভাগই মহিলাদের জন্য, কিছু আছে পুরুষদের জন্য আছে। তো এই সংসারের দিক থেকে দাসত্ব করতে হবে কার? আল্লাহর। এখন ইবাদত করার কথা আপনারা বুঝতে পারেন যে নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত। অবশ্যই এগুলো ইবাদত, ইসলামের বুনিয়াদ। কিন্তু ইসলামের মধ্যে বলা হয়েছে মুমিন বান্দার প্রত্যেকটা কাজ ইবাদত হবে যদি সে আল্লাহর হুকুম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো সে করতে থাকে। তাহলে এই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দাসত্বের কথা বলতেছেন, কোন ব্যাপারে দাসত্ব? তোমাদের ফ্যামিলির ব্যাপারে দাসত্ব করতে হবে। তোমাদের স্ত্রীদের ব্যাপারে ভয় করতে হবে কাকে? নিজের নফসের ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে ভয় করতে হবে কাকে? ফ্যামিলির ব্যাপারে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। সামাজিক ব্যাপারে ভয় করতে হবে কাকে? আপনাদেরকে কথা বলেন না, ভয় করতে হবে কাকে? আর রাষ্ট্রীয় ব্যাপারে ভয় করতে হবে কাকে? আমরা কি করি? সামাজিক ব্যাপারে, রাষ্ট্রীয় ব্যাপারে, ফ্যামিলিগত ব্যাপারে কেউ করি না, ইভেন নিজের ব্যাপারেও করি না। যদি করতাম তাহলে আমাদের মুসল্লি, জুমার মুসল্লি, ফজরের মুসল্লি, আসরের মুসল্লি সমান সমান হইতো। আমরা কি করি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এর কি প্রতিদান তোমরা কি জানো? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তোমরা লাঞ্ছিত হবা। এখন বর্তমানে মুসলমান আমরা সবাই লাঞ্ছিত কি লাঞ্ছিত না? ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আবার কিয়ামতে যেও তোমাদেরকে ভয়াবহ আযাবের সম্মুখীন করতে হবে। তাহলে কোরআনকে মানতে হবে কিভাবে? পুরাপুরি ভাবে। তো আল্লাহ বলেন ওয়াবুদিল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ব্যাপারে কি করা যাবে না, শরীক করা যাবে না। আমরা আমাদের ফ্যামিলির ক্ষেত্রে আল্লাহকে কখন শরীক করে ফেলেছে আমরা নিজেই বুঝি না। উদাহরণ হলো ইংরেজরা, তাদের পপুলেশন কম, তাদের জনগণ কম,
এবং তারা এই মুসলমান দেশের জনশক্তি যেন আরো বৃদ্ধি না পায় এজন্য বিভিন্ন সময় বিভিন্ন জন্ম বিরোধীকরণ প্রকল্প বিভিন্ন রকমের প্রোপাগান্ডা তারা চালিয়েছে। 2 সন্তানের বেশি নয়, একটা সন্তানই যথেষ্ট, এই ধরনের বিভিন্ন ধরনের স্লোগান সরকারিভাবে তারা চালায়, রাষ্ট্রীয়ভাবে চালায়। আর এইগুলো আমাদের যারা বাবার যে জেনারেশন আছে তারা সবাই এবং আমাদের জেনারেশন সবাই এই বুদ্ধিকে আমরা ট্যাবলেটের মতো গিলে খেয়ে বসে আছি। অথচ মসজিদে আমরা আল্লাহর ইবাদত করতে আসছি, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতেছি না। আল্লাহকে শরীক করছি কার সাথে? যে আমার ইনকাম কম, খাওয়াবে কে, কি করবে কে, এই জায়গায় আমরা আল্লাহকে শরীক করে ফেলছি। কিন্তু মুখে আমরা কেউ স্বীকার করব না, কিন্তু আমাদের আমল কিন্তু এরকমই। সবাই চিন্তা করে দেখেন, আমার দাদার 6-7টা সন্তান, তার মধ্যে 5 জন চাচা আর বেঁচে আছে 5 জন ফুফু, এবং আরো শুনছে না কারো 2-3 জন চাচা মারা গিয়েছে। তাহলে প্রায় 10-12 জনের সন্তান, এবং আমাদের দাদাদের জেনারেশনের সকলেরই এরকম 10 জন 12 জন 9 জন 8 জন সন্তান ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও চালিয়েছেন, তারাও চলেছে, কষ্ট করে হোক যে বাবাই হোক চলেছে। কিন্তু আমাদেরকে ইংরেজরা যেটা শিখিয়ে দিয়ে গিয়েছে আমাদের মগজের মধ্যে ওইটাই আছে, আর আমাদের ফ্যামিলি প্ল্যানের ক্ষেত্রে আমরা ওইটাই খেয়াল করি। যা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ও আবুদুল্লাহ, আল্লাহকে পরিপূর্ণ দাসত্বের মধ্যে মানো, আল্লাহকে পরিপূর্ণভাবে মানো, এবং তার সাথে কি করা যাবে না? কোনো শরীক করা যাবে না। তো এইগুলোর ব্যাপারেও যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে, হুকুম আছে, এইগুলো আমাদের কি করতে হবে? মানতে হবে। কিন্তু এগুলো আমরা আর মানতে চাই না। এখন